নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বাংলার মাস ফাল্গুন মাস। এই মাসটিতে ফাটকার টেন্ডেন্সি, ফাটকার যোগ কোন কোন রাশির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আজকের আলোচনাটা খুব ইন্টারেস্টিং হবে এই কারণের জন্যই, এই যে ফাটকার টেন্ডেন্সি, যেমন আমি যদি খুব ভালো মতন পুরো ফাল্গুন মাসটাকে লক্ষ্য করি, এমন অনেক রাশি রয়েছে যেই রাশির কিছুটা ভালো ফাটকার ক্ষেত্রে, আবার কিছুটা খারাপ। আমি কিন্তু ফাটকার টেন্ডেন্সিটা যাদের পজিটিভ, সেই প্রত্যেকটি রাশিকে নিয়েই আলোচনা করব। সেটা তাদের 20% পজিটিভ হোক, 80% নেগেটিভ হোক, বা 80% পজিটিভ হোক, 20% নেগেটিভ হোক, বা 100% পজিটিভ হোক, যাদের ফাটকার টেন্ডেন্সিটা রয়েছে আমি তাদেরকে নিয়েই কিন্তু আলোচনা করব। আবার বলছি, 80% বা 100% পজিটিভ রেজাল্ট পাবে কেবল তাদেরকে নিয়ে আলোচনা করব না। কেন আমি ফাটকার টেন্ডেন্সিটাই যাদের মধ্যে সৃষ্টি হচ্ছে সেই রাশি নিয়ে আলোচনা করব, তার কারণ সেই রাশির জাতক জাতিকাদের জানা প্রয়োজন যে আমার জীবনে ফাটকার যে অবস্থান, সেই ফাটকার অবস্থান দ্বারা কতটুকু আমাকে গ্রহণ করতে হবে, কতটুকু আমাকে বর্জন করতে হবে। ফাটকা নিয়ে বলতে গিয়ে আমি অনেক কিছু বলেছি, কিন্তু আমি বারবার ধরে বলছি ফাটকার কানেকশন নানান ধরনের হয়। আমি হয়তো 2, 3, 4টে কানেকশনের কথা বলেছি, কিন্তু মূলত আমাদের জীবনে ফাটকা টেন্ডেন্সিটা কিভাবে আসে প্রথমত চিন্তা করার প্রয়োজন আছে যে ফাটকাটা কি অর্থে আমার কাছে আসছে। আমি আমার লাইফ লিড করছি, আমি আমার জীবনে আমার যতটুকু ক্ষমতা ততটুকু অর্থ উপার্জন করছি। অকস্মাৎ দেখা গেল আমার কোনো প্রপার্টি পাওয়ার ছিল, আর পাবো না ধরেই নিয়েছিলাম, বা যে কোনো ভাবেই হোক অকস্মাৎ আমি বেশ ভালো রকমের একটা অ্যামাউন্ট অর্থ পেলাম। এটা কি আমার কাছে ফাটকা? ইয়েস। অকস্মাৎ যখন আমি হঠাৎ করে কিছু পেলাম, বা দেখা গেল একটা কাজ করার ক্ষেত্রে আমার ফিজিক্যালি মেন্টালি ইনভেস্টমেন্ট 30%, কিন্তু দেখা গেল রেজাল্টটা আমি 80% পেয়ে গেলাম। এটা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, যদিও প্রতিদিন হয় তা বলছি না, কিন্তু হয়। এটাও কিন্তু মেন্টালি ফাটকার জায়গাটা রয়েছে। ফাটকা মানেই কিন্তু কেবল জুয়া, সাট্টা বা লটারি নয়, এটা বহুবার ধরে কিন্তু আমি বলে এসেছি। তাহলে দেখা গেল এই যে অকস্মাৎ আমি অর্থ পেলাম, 30 দিনের মধ্যে 2 দিনের মধ্যে এই কাজটা হলো, বাদ বাকি 28 দিন কিন্তু আমি আর কোনো কিছু পেলাম না। তাহলে 2 দিনের ফাটকার কানেকশন সৃষ্টি হলো। তাই জন্যই ফাটকার কানেকশন যাদের যাদের সৃষ্টি হচ্ছে তাদেরকে নিয়েই কিন্তু আমি বলবো। ফাটকার টেন্ডেন্সিটা মঙ্গল এবং শুক্রের অবস্থান দ্বারা বোঝা যায় একত্রীকরণের ফলে। শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ যখন নেগেটিভ অর্থে থাকে, শুক্র এবং মঙ্গল যখন নেগেটিভ ভাবে থাকে, তখন দেখা যাচ্ছে যে ফাল্গুন মাসে ফাটকার জায়গাটা সৃষ্টি হলো, মানে মঙ্গল এবং শুক্র একত্রীকরণ কিন্তু নেগেটিভ অর্থে রয়েছে। তাহলে আমি চলছি, যখনই ফাল্গুন মাসটা পড়লো অকস্মাৎ, এরকম কিন্তু প্রচুর স্টুডেন্ট আমার চেম্বারে এসছে, অকস্মাৎ দেখা গেল আমার ভালো চলছিল, মাসে আমি 80, 1 লাখ, 1.5 লাখ টাকা ইনকাম করছিলাম, এমন হলো অকস্মাৎ আমি একদম জিরোতে চলে এলাম। এটাও কিন্তু লক্ষ্য করা যায়, নানান দিক দিয়ে লক্ষ্য করা যায়। এগুলো বলতে গেলে এখন হয়তো শুনতে খারাপ লাগবে। মেদিনীপুরের চেম্বারে আমার একজন ভদ্রলোক এসেছিলেন, 70-75 বছর বয়স। তিনি আমাকে বাবা বাবা বলে ডাকেন। তিনি আমার সন্তান। বয়স দিয়ে সন্তান মাপা হয় না, বয়স দিয়ে সন্তানের বলে নয়, ওনার মতন অনুগত স্টুডেন্ট হয় না। ওনার সাথে আমার জন্মান্তরের পরিচয়। ইনকাম করছে, ভালো আছে, 60-70-75 বছর বয়সেও ফাইটিং স্পিরিট, লড়াই করে যাচ্ছে, বিজনেস করছে। এবার বিজনেসে কি হয়, টাকা আটকে থাকে, মাঝে মাঝে টাকাটা পাওয়া যায়। এক্সট্রিমলি সরি টু সে, শুনতে খারাপ লাগলেও
যদিও আমি একতরফাই বলছি, আরেক তরফা শুনিনি, কিন্তু যতটুকু শুনেছি এবং যতটুকু ক্যালকুলেশন করেছি তার মধ্যে দিয়েই আমি যতটুকু বুঝেছি, তিনি দারুণ বিজনেস করছিলেন, সবকিছু করছিলেন। অকস্মাৎ কি হলো, যদিও পূর্বেও কিন্তু আমি তাকে বলেছিলাম, এই নিয়ে আমি আলোচনা করছি না, এই যে মার্কেট থেকে টাকা তুলতে হবে 50,000, 60,000, 70,000 আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে অনেক। আমি বিজনেস করেছি, এবার যখন টাকাটা তুলবো তার নিজের ভাই সেই টাকাটা তুলে আত্মসাৎ করে দিয়েছে। ভদ্রলোক বা আমাদের ক্ষেত্রেও অকস্মাৎ কেউ যদি আমার লাভের 70,000, 80,000 টাকা আত্মসাৎ করে দেয়, আমি অকস্মাৎ কি হবে, আমার ফিনান্সিয়াল কন্ডিশন বা হঠাৎ করে ব্লক হয়ে যাব, হঠাৎ করে মেন্টালি আপসেটের জায়গা, বিজনেস আমি আর করব না। তার ফাইটিং স্পিরিট, আমার ভাই রয়েছে, আমরা দুজনে মিলে বিজনেস করছি, দূর আর বিজনেস করব না, আমার কেউ নেই। কেন হচ্ছে? মঙ্গল এবং শুক্রের ব্যাড রিফ্লেকশনের জন্য। এটা বলতে আমার লজ্জা হচ্ছে, তবুও এটা হয়েছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কি হচ্ছে, অকস্মাৎ আমার লাভের 60,000, 70,000 টাকা অন্য আরেকজন নিয়ে নিল, দেওয়ার প্রশ্নই নেই, তার সাথে আর যোগাযোগই করা যাচ্ছে না, যোগাযোগ করতে গেলে সে অফেন্সিভ আচরণ করছে। মানুষটা অকস্মাৎ ডিটোরিয়েট হয়ে গেল মেন্টালি, ফিজিক্যালি, অর্থনৈতিক দিক দিয়ে। মঙ্গল এবং শুক্রের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে। আমি তাকে বুঝিয়েছি, আমার স্টুডেন্ট, আমার সন্তান, 70-75 বছর বয়স হবে, এত ভালো মানুষ আমি খুব কম দেখেছি। সেই মানুষটা কাঁদছে, ভাই আমার সাথে এরকম করলো, সারাক্ষণ ধরে সে কেঁদেই যাচ্ছে, তার চোখের জল মোছা যাচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা, তার মধ্যে যে ফাইটিং স্পিরিট দারুণ আছে, সেটা ডিস্ট্রয় হয়ে গেছে। তাহলে মঙ্গল শুক্রের অবস্থান, তার কি বিজনেসটা খারাপ হচ্ছিল? তাহলে এই 50-60,000 টাকা সে লাভের টাকা, কিন্তু এটা কিন্তু বিজনেস নয়। বিজনেস করার পর বিজনেস ছাড়া মূল একদম মানে নেট যে লাভের টাকা, সেই টাকাটা তার ভাই নিয়ে নিল। সে টাকা তুলতে গিয়ে টাকাটা নিয়ে নিয়েছে 70-75 বছর বয়সের দাদা, আর সে তো আর ঝামাঝামি লাফালাফি করতে পারবে না। হ্যাঁ, বাড়ির বড় ছেলে, পিতৃতুল্য হয়, তার চাইতে বয়সে ছোট, তার রক্ত গরম রয়েছে, ধর টাকাটা নিয়ে নিয়েছে, এবার তুই কিভাবে আমার কাছ থেকে নিবি। সে একটিবারের জন্য চিন্তা করলো না যে মুরগি সোনার ডিম দিচ্ছে, মুরগিটাকে কাটবো না, মুরগিটাকে কাটলে তো সোনার ডিমটাই আর পাবো না। তাহলে দাদার বিজনেসেই কিন্তু সে খাটছিল, দাদার সাথে গাদ্দারি করলো। মঙ্গল শুক্রের ব্যাড রিফ্লেকশন, অকস্মাৎ ডিটোরিয়েট হয়ে গেলাম, ডিস্ট্রয় হয়ে গেলাম, জিরোতে চলে এলাম। যদিও আমার কাছে আসার পর তাকে আমি আবার উদ্বুদ্ধ করেছি, সেটা আমার পার্সোনাল ব্যাপার, সেইটা নিয়ে আমি বলবো না। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যায়। যাই হোক, কথা প্রসঙ্গে বলে ফেললাম, কারণ এইগুলো শুনতেও খারাপ লাগে, আমারও তো বয়স হয়েছে। বেইমানি করা আমি একদম পছন্দ করি না, আমি একদম বেইমানি জিনিসটা একদম অপছন্দ করি। কেননা এটা তো রামের দেশ, অস্বীকার করে লাভ নেই। এখানে রাম লক্ষণ বলতে আমরা কি বুঝি, যে ভাইয়ের জন্য দাদা, দাদার জন্য ভাই, এই যে বন্ধনটা, হ্যাঁ, দাদা ভাইয়ের যে বন্ধনটা, এই বন্ধনটা কয়েকটা টাকার জন্য বা দাদার সাথে বেইমানি করব? তার চাইতে প্রাণ চলে যাক, অপদার্থ। যাই হোক, আমি যদি প্রথমে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বাংলার এই মাসটিতে ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হচ্ছে। কেননা মঙ্গলের অবস্থান এবং শুক্রের অবস্থানও, কেননা শুক্র দ্বারা 2:1% মধ্যে দিয়েও যদি লক্ষ্য করা যায়, মার্চ মাস থেকে মার্চ মাসের 14-15 দিন, যতদিন ফাল্গুন মাস থাকবে, আর তার আগে তো মঙ্গল এবং শুক্রের অবস্থান অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে। শর্টে বলি, তাহলে প্রথমত হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে ফাটকার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এই যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক এবং ফাল্গুন মাসে সবচেয়ে পজিটিভ গ্রহ, ফাল্গুন মাসে প্রথম অর্থে, সেকেন্ড অর্থে সবচেয়ে পজিটিভ গ্রহ কিন্তু শুক্র হয়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে শুক্র মঙ্গলের অবস্থানও যদি লক্ষ্য করা যায় এবং শুক্র বুধের অবস্থানও যদি লক্ষ্য করা যায়, তাহলে এবং শুক্রাদিত্য যোগের জায়গাও যদি লক্ষ্য করা যায় এবং শুক্র রাহুর অবস্থানও যদি লক্ষ্য করা যায়, তাহলে আমাদের বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। মঙ্গল এই আমাদের মেষ রাশি এবং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে।
এবারে যদি চন্দ্রের অবস্থান লক্ষ্য করা যায়, আমি পূর্বেও কিন্তু বলেছি মঙ্গল, রাহু এবং চন্দ্রের অবস্থান, বা চন্দ্র বৃহস্পতির অবস্থান, হ্যাঁ, চন্দ্র রবির অবস্থান, চন্দ্র সেকেন্ড হাউসকে উচ্চস্থ যদি করে, 11th হাউসকে উচ্চস্থ করে, 10th হাউসকে যদি উচ্চস্থ করে, এবং বন্ধু কারক গ্রহ যদি হয়, এবং পুরুষ গ্রহের সাথে তার ইম্প্যাক্ট যদি ক্রিয়েট হয়, তাহলেও ফাটকার জায়গাটা সৃষ্টি হয়। তাহলে কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু একদম মারাত্মক উচ্চমানের যে ফাটকার জায়গাটা না হলেও ফাটকা থেকে সফলতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি তারপর খুব ভালো মতন দেখা যায়, তাহলে তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে মাঝারি মানের। এই যে কর্কট রাশি, এই যে তুলা রাশি, এদের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ফাটকার জায়গাটা সৃষ্টি মানেই সেখান থেকে আমি সফল হয়ে যাব তা নয়। ফাটকার জায়গাটা যখন সৃষ্টি হচ্ছে, স্থান কাল পাত্র অনুযায়ী আমি কেমন সিদ্ধান্ত গ্রহণ করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার যদি ধনু রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাহলে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু 1 2 3 4, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু 2 নম্বর যদি লক্ষ্য করা যায়, 3 নম্বর এবং 1 2 3, 3 নম্বর এবং 4 নম্বর ঘর উচ্চস্থ হয়ে যাচ্ছে, এবং সেকেন্ড হাউস দ্বারা, মানে ধনু রাশি সাপেক্ষে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু 11th হাউস অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু ফাটকার জায়গাটা অত্যন্ত জোরালো হয়ে রয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ফাল্গুন মাসটাকে যদি দুটো ভাগে ভাগ করা যায়, তাহলে প্রথম অর্ধটাই কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে ব্যর্থতা চলে আসতে পারে, কিন্তু সেকেন্ড অর্থে ফাটকা রিলেটেড জায়গা থেকে প্রবল সফলতার জায়গা বা প্রাপ্তির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি আশাই করিনি এরকম কোন ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম অর্থে মেন্টাল, মানসিক ভাবে ফাটকার জায়গাটা খানিকটা আমাকে স্যাটিসফাই করলেও ফিনান্সিয়ালি করবে না কুম্ভ রাশির ক্ষেত্রে, কিন্তু সেকেন্ড হাফে করবে। আবার যদি মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাহলে ফাটকার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। আমি এই অনুষ্ঠানটাকে বেশি বাড়াবো না, একঘেয়েমি চলে আসবে। আমি শুধু লক্ষ্য করতে পারছি যে ফাল্গুন মাসে ফাটকার জায়গাগুলো সৃষ্টি হচ্ছে। প্রথমত হচ্ছে মেষ রাশি, দ্বিতীয়টা হচ্ছে বৃষ রাশি, তৃতীয়টা হচ্ছে কর্কট রাশি, চতুর্থটা হচ্ছে তুলা রাশি, পঞ্চমটা হচ্ছে ধনু রাশি, ষষ্ঠটা হচ্ছে কুম্ভ রাশি, এবং সপ্তম হচ্ছে যেটা, সেটা হচ্ছে মীন রাশি। আমি বোঝাবার চেষ্টা করলাম। আমি কিন্তু আবার বলছি, আমাদের জীবনে ফাটকার জায়গাটা আসতে পারে, ফাটকার জায়গাটা অকস্মাৎ আমাকে তৃপ্ত করতে পারে, স্যাটিসফ্যাকশন দান করতে পারে, বা আমার কোনো ক্রাইসিস থাকলে সেখান থেকে ওভারকাম করতে পারে, কিন্তু ফাটকা কখনো লেন্দি প্রসেস হয় না। তাই জন্য ফাটকাকে বিশ্বাস করে ফাটকাটাকেই আমি মনে করলাম আমার জীবনের একমাত্র পথ, তা যেন কখনো না হয়। ফাটকাটা একটা অপশন হোক। আর যখনই কোনো ফাটকার জায়গাটায় যাব, তখন কখনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ কোনো ক্রিয়াকলাপ যেন আমি কখনো না করি, এটা মাথায় রাখার প্রয়োজন। আমি ফাটকার জায়গাটা যাই করি, আমার কর্ম যেন কখনো থেমে না যায়। কেননা আমারই এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা মাস গেলে যে টাকাটা পাচ্ছে, সরকারি সেক্টরে কাজ করতো, ভালো মতন টাকা পাচ্ছে, এবারে ধার দেনা নানান কারণে হয়ে গিয়েছিল, তাই জন্য যে টাকাটা পাচ্ছে তার প্রায় 60%, মানে এমন ধরনের অ্যাডিকশন ফাটকার জায়গাটা, 60% টাকা দিয়ে একটা বড় স্টল, বড় আমাদের লটারির, প্রত্যেকটা লটারির টিকিট সে কিনে নিত, এবং তার ফলে তার কি হয়েছিল, বৈবাহিক জীবন ধ্বংস হতে চলেছিল। আমার কাছে যদি না আসতো, তাহলে বিবাহিত জীবন ধ্বংস হয়ে যেত, এবং সে সম্পূর্ণ ভুল পথে যাচ্ছিল। এবং এই করতে করতে কি হলো, বরঞ্চ আরো দেনা হয়ে যাচ্ছে। কেননা আমি যদি 50, 60, 70, 80 হাজার টাকা, তার অর্ধেকটাই যদি আমি দোকানের সমস্ত টিকিট কিনলাম, এখানে একটাও যদি লেগে যায়, তাহলেই তো আমি কোটি টাকা হয়ে যায়, কোটিপতি হয়ে যাব। কেমন চিন্তাধারা, কেমন চিন্তাধারা! কোথায় সেখানে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, আর কোথায় সেখানে success never comes by day only, it needs hard labor, and hard labor brings confidence to men to achieve the success। আর কোথায় সেখানে সৌকর্মশা নিন্দতি স্বপ্রভেদ সুচিতার জন্য। তাহলে এই চিন্তাধারা থেকে কিন্তু সরে আসতে হবে। কতটা নেগেটিভ জায়গায় চলে গিয়েছিল, যেই মানুষটা আমার কাছে না এলে এতদিনে হয়তো ধ্বংস হয়ে যেত, এতদিনে হয়তো আত্মহত্যা করে ফেলতো, এতদিনে হয়তো ভয়তে পালিয়ে যেত। তার যে ধার দেনা আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু করেছিল, তার টেন্ডেন্সি কি, যেই যে এত বড় একটা স্টল রয়েছে, এখানে একটা লেগে গেলেই তো কোটিপতি, তাই প্রত্যেক মাসে যখন সে টাকা পাচ্ছে, তার 50% দিয়ে প্রত্যেকটা লটারি সে কিনে নিচ্ছে। সেটা কখনো তার ওয়াইফ মেনে নেবে, সন্তানেরা মেনে নেবে, বাড়ির লোক মেনে নেবে? তাহলে আমার
তার ফলে কি হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, যখনই আমার অর্ধেক টাকা দিয়ে দিচ্ছি তখন আমার জীবন ধারণের জন্য তখন ঋণ করতে হচ্ছে। এবং এটা তো একটা মারাত্মক অ্যাডিকশন। যদি লেগে যায়, এইবার লাগলো না এরপর ভালো লাগবে, এইবার লাগবে না এরকম লাগবে, এরকম করে করে সে বছরের পর বছর চালিয়েছে, একটা টাকাও লাগেনি। বোঝাবার চেষ্টা করলাম, কর্ম করতেই হবে, এবং আমার নিজস্ব যে গতি, আমার নিজস্ব যে পথ, এবং আমি আমার মতন কাজ করব, এবং লিগেলি ফাটকার জায়গাটা তৈরি হলে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। কিন্তু ফাটকা কখনো ফরএভারের জন্য হয় না, বা 1 বছর, 1.5 বছর, 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 25 বছরের জন্য হয় না। সাডেন পিরিয়ডের জন্য ফাটকা হয়। ফাটকা আমাকে বাঁচাবে, ফাটকা আমাকে কোটিপতি অরোরপতি করে দেবে, এই টেন্ডেন্সি কখনো রাখা উচিত নয়। কেননা যারা সফল হয়েছে, কেউ ফাটকা থেকে সফল হয়নি। এটা নিশ্চয়ই আমার বলার প্রয়োজন নেই, আমি তো নগণ্য অর্ধশিক্ষিত একজন মানুষ, এটা সবাই জানে। সফল হওয়ার পেছনে প্রবল লড়াই কাজ করে, প্রবল সংঘর্ষ কাজ করে, চোখের জল, কান্না, রক্তাক্ত হয়ে যাওয়া, হেরে যাওয়া, মাথা নিচু করে কাঁদা, আবার ওঠা, আবার লড়াই, তবেই সফল হওয়া যায়। আমি দোকানের সব লটারি কিনে নিলাম, একটা লেগে গেলেই কোটিপতি হয়ে যাব, এই টেন্ডেন্সিটা মারক টেন্ডেন্সি। যাই হোক, অনেক মনের কথা বলে ফেললাম, আজকের মতন।